কৌশিক বাবুকে নিয়ে আমার খুব ভয় হয়। উনি যে কখন কি করছেন বুঝতেও পারছি না। না না, আমাকে একবার দেখতেই হবে। আচ্ছা গুঞ্জা, ওইদিকে তো আরো বেলুনস লাগবে, তুই একটা বেলুন ফুলিয়ে আনতো। মা, হ্যাঁ একটু বেলুন ফুলিয়ে দাও না, বেলুন লাগবে ওখানে। বলছি শোনো না, আমার একটু কাজ আছে, আমি কাজটা করে আসি। না না আন্টি, আমাদের অনেক কাজ। তুমি আগে আমাদের অনেক বেলুন ফুলিয়ে দাও তো, আমাদের লেট হয়ে যাচ্ছে। চলো চলো। আসছি, দিচ্ছি। পারমিতা, হ্যাঁ আমি খাবার নিয়ে এসেছি, তুমি একটু দেখে নিও সব ঠিকঠাক আছে কিনা। আর বলছি 2 রকমের মিষ্টি পর্যন্ত নিয়ে এসেছি, একটু দেখে নিও প্লিজ। বাবাই দেখো, ভালো আন্টি বেলুন ফুলিয়ে দিচ্ছে না। গুঞ্জা, এটা তো যে কেউ করে দিতে পারবে। আচ্ছা ঠিক আছে সৃজা, এক কাজ করো, তুমি বরঞ্চ বেলুনগুলো ফুলিয়ে দিও। পারমিতা বলছি, আমি হিমাংশু বাবুর জন্য আলাদা করে গোলাপ জামুন আর ছানার পায়েস নিয়ে এসেছি, প্লেটে করে ভালো করে সাজিয়ে দিও। আর তুমি কেকটা বানিয়েছো তো? গুড। আর মা তো ওদিকে রান্না বান্না করছে, তুমি কিন্তু সবকিছু ভালো করে দেখে নিও, ঠিক আছে? আর একটা কি জানি বলবো, হ্যাঁ বলছি শোনো না, আমি মাসিমাকে ফোন করেছিলাম, উনি বললেন যে একটু লেট হবে আসতে। এক কাজ করো, তুমি নিজে বরঞ্চ মাসিমাকে একবার ফোন করে বলো আসতে, ঠিক আছে? পারমিতা, কি হলো, শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ। পারমিতার হঠাৎ কি হলো, কেমন অন্য মনস্ক লাগছে? আমি একটু আসছি, দাঁড়াও। কেক এসে গেছে, কেক এসে গেছে, সবাই চলে এসো তাড়াতাড়ি, কেক এসে গেছে। আর কিন্তু অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ, বৌদিভাই যে বানিয়েছে না, মানে শুধু মন বলছে কখন খাবো কখন খাবো। এই মিষ্টি, একটা কথা ভাব, মানে এত কম সময়ের মধ্যে কিন্তু এই ডেকোরেশন থেকে, খাবার থেকে, কেক থেকে সব কিন্তু উতরে দিলাম। হ্যাঁ তো বলো, 3 cheers for গাঙ্গুলি, হিপ হিপ। 3 cheers for ইয়াং ব্রিগেড, হিপ হিপ। বলছি শোনো না, আমি একটু আসছি, হ্যাঁ চট করে। না 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 বৌমনি, এখন কেউ কোথাও যাবে না, আগে কেক কাটা হবে, তারপর যে যেখানে ইচ্ছে যাবে, ঠিক আছে? আমি যাব আর চলে আসবো। না। 1 মিনিট। না, কৌশিক বাবুকে এখনো দেখতে পেলাম না, মনটা কেমন কু গাইছে। উনি কিছু গোলমাল করবেন না তো আবার? একটু এদিকে এসো তো। ও জামা, আবার কি হলো? এক্ষুনি চলে আসবে ও, তোরা গোছগাছ কর, করতে করতেই দেখবে চলে আসছে। এই মিষ্টি আয়। একটু সাবধানে রাখ, সাবধানে রাখ। কি হয়েছে গো, তোমার মুখটা দেখছি এরকম ফ্যাকাশে কেন, কি? মা, কৌশিক বাবুকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, কোথায় গেলেন বলুন তো উনি? না 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 না, এ তো কিছুই ক্লিয়ার হচ্ছে না, কিছুই তো বুঝতে পারছি না। অপূর্ব কিসের ক্ষতিপূরণের কথা বলছিল? বাবা বলছিল যে, হ্যাঁ কুট্টুসের বাবার অভাব মেটানোর কথা বলছিল। আর আর বলছিল কি জানো, হ্যাঁ সেদিন, মানে সেই দিনটা যদি মুছে ফেলা যেত, ঠিক, কিন্তু কোন দিনটা? কিচ্ছু মাথায় ঢুকছে না। আচ্ছা, হিমাংশু বাবু তো মারা গেছিল পাহাড়ে অ্যাক্সিডেন্টে, সেরকমই তো শুনেছিলাম। হিমাংশু বাবুর মারা যাওয়া, এই অ্যাক্সিডেন্ট রিলেটেড এই সমস্ত পেপার কাটিংগুলো অপূর্ব নিজের ফাইলে কেন সেভ করে রেখেছে, এটা তো কিছুতেই মাথায় ঢুকছে না। কি কারণ হতে পারে? বেশ কয়েক বছর আগেকার এই ঘটনার সাথে অপূর্বর কিসের যোগ? কিছু তো রহস্য আছে।
কৌশিককে কিন্তু আমিও অনেকক্ষণ ধরে দেখছি না, জানো। শোনো, তুমি যদি মনে করো, তুমি একবার চট করে দোতলায় দেখে এসো, দেখো তো কি করছে। মা আমি তো যেতেই চাইছি, কিন্তু টালিগুলো তো যেতে পারছি না। তুমি চলে যাও, আমি এদিকটা সামলাচ্ছি। পাহাড়ি পথে দুর্ঘটনা, মৃত কলকাতার বাসিন্দা হিমাংশু মিত্র, ডেট 24শে নভেম্বর 2017। স্ট্রেঞ্জ। অপূর্ব হিমাংশু মিত্রের এই সমস্ত মৃত্যুর ঘটনার সমস্ত এই ডিটেলসগুলো নিজের ল্যাপটপে রেখেছে। কি কারণ হতে পারে? ব্যাপারটা মনে হচ্ছে একটু খতিয়ে দেখতে হবে। এবার দেখে আসি, কেউ যাতে চলে না আসে। যা করে এখনো নিচে হইচই করছে, আমি আরেকবার চেক করে দেখে নিই। এই ঘটনাটা তো বছর 4 আগেকার ঘটনা। পুরনো কোনো মেলে ইনফরমেশন থাকলেও থাকতে পারে, দেখি। তো এনজেপি থেকে ফেরার টিকিট মনে হচ্ছে। হ্যাঁ, ও মাই গড, 24শে নভেম্বর 2017, সেম ডেট। অপূর্ব তো সেই একই দিনে এনজেপি থেকে কলকাতায় ফিরছিল। এখানেও নেই। কৌশিক বাবু তাহলে গেলেন কোথায়? নিচের ঘরগুলো দেখলাম, উপরেও নেই। কোথায় গেলেন? হ্যাঁ, তুমি নিচে না থেকে এখানে কি করছো? আমি আমি আসলে ওই একটা কাজে উপরে এসেছিলাম। কি কাজ আমাকে বলো? নিচে তো সবাই ওয়েট করছে তোমার জন্য। দাও নিচে যাও। যাচ্ছি। ওই যে ছুরিটা দিয়ে কেকটা কাটা হবে না, সেটা না আমার ঘরেই রয়ে গেছে। আসলে ওই ফল কাটতে একদিন এনেছিলাম তো। ভাগ্যিস অফিসের এই পেন ড্রাইভটা আমার সাথে ছিল। এই মোক্ষম প্রমাণগুলো এবার নিজের কাছে নিয়ে নিতে হবে। আচ্ছা, পারমিতা বৌদি কি জানে অপূর্বর কাছে এগুলো রাখা আছে? একটা মারাত্মক সিক্রেটের সন্ধান পেয়ে গেছি। এবার শুধু অপূর্বকে বাজিয়ে দেখতে হবে, ব্যাস। কৌশিক, শুভ্রা, তুমি?
কৌশিক, তুমি এভাবে দাদা ভাইয়ের ঘরে ল্যাপটপ নিয়ে কি করছিলে? আরে আমি তো ল্যাপটপটাই দেখছিলাম। অপূর্ব দারুণ একটা ল্যাপটপ কিনেছে, কত পড়লো, কি কি ফিচার্স আমাকে সব জানতে হবে। সেটা তো বুঝলাম, কিন্তু দরজা কেন বন্ধ করেছিলে? আরে বাবা, নিচে এত হই হুল্লোড় হচ্ছিল, আমার একটা কাজের ফোন এসেছিল, আমি কথা বলতে বলতে ঘরে কেউ নেই দেখে ঢুকে চলে এলাম। তারপর দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, কথা শেষ হওয়ার পর দরজাটা খুলতে ভুলে গেছিলাম। কেন জানো? আমার এই ল্যাপটপের দিকে চোখটা পড়লো। দারুণ ল্যাপটপ কিনেছে, সিরিয়াসলি আমি ফ্যান হয়ে গেছি একদম। কৌশিক, পারমিতা যদি তোমাকে এভাবে দেখতো, দরজা বন্ধ করে ওর ল্যাপটপ নিয়ে খুলে বসে আছো, কি ভাবতো বলো তো? কিচ্ছু ভাবতো না। আমি আগে কতবার অপূর্ব ঘরে যখন তখন ঢুকে গেছি, তুমি জানো? আর বাই দ্য ওয়ে, নিচে অনুষ্ঠান চলছে, সেসব ছেড়ে তুমি এখানে কি করছো? ওই তো পারমিতা বললো আসলে কেক কাটার জন্য ছুরিটা এখানেই আছে, ওটাই নিতে এলাম। দাঁড়াও তো, কোথায়? ওকে, তুমি ছুরি খুঁজতে এসছো তো? ওই তো ওখানে আছে, ওই তো। কৌশিক চলো, নিচে সবাই ওয়েট করছে, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই তো এবার কেকটা কাট। আরে পারমিতা, ছুরিটা কোথায়? এই তো ছুরি এসে গেছে। আয় আয় আয়, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। কুট্টুস, নাও কেকটা কেটে ফেলো, সাবধানে। যাক, শুভ্রা কৌশিক বাবুকে সাথে করেই এনেছে। উনি চোখের সামনে থাকলে অনেকটা নিশ্চিন্ত। তাহলে কুটুস বাবু, এবার কেক কাটো। চলো, 1 2 3। কুট্টুস, এবার তো কেকটা বাবাকে একটু খাইয়ে দিতে হবে। নাও নাও, খাইয়ে দাও বাবাকে। যাও যাও যাও। হ্যাপি বার্থডে বাবা। মা বলেছে তুমি স্টার হয়ে গিয়ে আমাদেরকে আকাশ থেকে দেখতে পাও। এই কেকটা তুমি কিন্তু খেও। তোমার ফ্রেন্ডের জন্য কেক দেব, তুমি আগে খেয়ে নাও তারপর। জানো বাবা, আঙ্কেল আমায় খুব ভালোবাসে, ঠিক তোমার মতো। আমি এখানে খুব আনন্দে থাকি, সবাই আমাকে খুব ভালোবাসে। তুমিও আকাশে তোমার ফ্রেন্ডের সাথে মজা করে আনন্দ করে শেখো। আই মিস ইউ বাবা, আই লাভ ইউ। পারমিতা, নাও এবার কেকটা কেটে সবাইকে দাও, সবাই খাবে তো। থ্যাংক ইউ। বৌদি, আপনার সাথে একটা কথা ছিল। শ্রীজা,
বৌদি আমি জিজ্ঞেস করছিলাম যে হিমাংশু বাবু তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন, মাসিমা বলছিল, শুনলাম। তো অ্যাক্সিডেন্টের পর আপনারা তো থানায় গিয়েছিলেন, তো তারপরে কোনো ফার্দার ইনকোয়ারি হয়নি? কেন বলুন তো, আপনার কি প্রয়োজন? না মানে ওই অ্যাক্সিডেন্টটা সিম্পল একটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি অন্য কিছু, সত্যিটা জানার চেষ্টা করা যেত, ওই আর কি। কৌশিক হঠাৎ হিমাংশুর অ্যাক্সিডেন্ট নিয়ে পারমিতাকে প্রশ্ন করছে কেন? না না না, এই নিয়ে কোনো কথা হবে না। পারমিতা, সবাইকে খাবার দাবার সার্ভ করতে হবে, তুমি একটু আমার সাথে এদিকে এসো তো। এসো এসো, আরে এসো তাড়াতাড়ি এসো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Himangshu. Happy birthday to you. আহা, কি সুন্দর গন্ধ। ও যে মা, একটু তাড়াতাড়ি আসো না, আমার তো খিদে পেয়েছে। আসছি দাঁড়া বাপু, এক্ষুনি আসছি। ব্যাস অমনি খাই খাই দিদিমণি শুরু হয়ে গেল। এই শোন, আজকে আমার পেছনে একদম লাগবি না, আমি মন দিয়ে বিরিয়ানি খাবো। যে মা, এনা সবার আগে আমাকে দাও তো। হ্যাঁ, আর ওকে বলে দাও একদম আমার পেছনে না লাগবে। এখনো কেউ আসেনি আর সবার আগে তোকে দিতে হবে কেন রে? তুই কোথাকার কোন মহারানী? আচ্ছা, সবাইকে এক এক করে দেব, কিন্তু খাওয়াটা সবাই একসাথে শুরু করবে, ঠিক আছে? এসে গেছি মা, খাবারের গন্ধে আর ওয়েট করতে পারলাম না, একটু জলদি খাবারটা দিন। আরে হ্যাংলামো কেন করছো? আরে মিষ্টি বলতে পারে, আমি বললেই দোষ? অনি, সৌভিক আর আমি কিসে আলাদা শুনি? না দিদি ভাই, এরকম বলিস না। কি বলতো, আমরা হচ্ছি মানে ইয়াং ব্রিগেডের এক একটা রত্ন। নে, হ্যাঁ ডেটটা দে। অনি, দেখি। শুভ্রা, আ করো। আরে তুমি খাও না, আমার তো আছে। বিরিয়ানি তোমার ফেভারিট, আগে তুমি খাবে তারপর আমি। তোমাকে না খাই আমি খেতেই পারি না। আ করো। আরে খাও। আচ্ছা ঠিক আছে। দারুণ হয়েছে। ও কি প্রেম! হ্যাঁ, গুড, ভেরি গুড। পারমিতা, বলছি কি, আমার মনে হয় আমরা কৌশিককে একটু বেশি সন্দেহের চোখে দেখছি। হ্যাঁ দেখো, শুভ্রাকেও কতটা ভালোবাসে সে তো সবাই আমরা দেখতে পাচ্ছি, কত যত্ন আত্তি করছে ওর। তারপর তুমিও তো বললে যে তুমি উপরে গিয়ে কোনো সন্দেহজনক কিছু দেখোনি। আমরা তো এসে থেকেই ওকে চোখে রাখছি, তেমন কিছু খারাপ হলে তো দেখতে পেতাম, তাই না বলো? কিন্তু মা, এত তাড়াতাড়ি কি নজর রাখা বন্ধ করাটা ঠিক হবে? আর কিছুদিন দেখা যাক না। কদিন আর দেখবে? কাল থেকেই তো কৌশিক আবার অফিস কাছারি যেতে শুরু করবে, তখন কিভাবে নজর রাখবে গো? যাকে আমি বলি কি, অল্পতেই না তুমি বেশি ঘাবড়ে যেও না, হ্যাঁ? আরেকটু
কৌশিকবাবুকে দেখে মনে তো হচ্ছে না উনি মানুষটা খারাপ, কিন্তু ওই কথাগুলো যে বড্ড অদ্ভুত। বারবার মনে হচ্ছে উনি যেন আমাকে থ্রেট করলেন। কি জানি, বুঝতে পারছি না এটা আমার মনের ভুল নাকি কেন আমি ওনাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। এত চেষ্টা করছি তবু কিছুতেই যেন পারছি না। আচ্ছা, আপনার তো 3 ছেলে মেয়ে, তারা তো রাস্তাঘাটেও বেরোয়। এবার যদি কোনো বিপদ হয়ে যায়, এই ধরুন সৃজা কিছুদিন আগে এত বড় বিপদ থেকে উঠল, এবার ঈশ্বর না করুন আপনার বাকি 2 বাচ্চার সাথেও যদি একই ঘটনা ঘটে যায়, তাহলে তো